আসসালামু আলাইকুম বন্ধুরা। বিরিয়ানি খাইতে ইচ্ছে করতেছে অনেক, কিন্তু ঘরে কোনো গোস্ত নাই। গোস্ত নাই তো কি হয়েছে, ডিম তো আছে। আমার কাছে মুরগির ডিমও নাই, কিছু কোয়েল পাখির ডিম ছিল, আলু ছিল, তাই দিয়ে আজকে বিরিয়ানি রান্না করবো। এই যে চাল নিয়েছি, আর এই যে আলু, কোয়েল পাখির ডিম, আর একটা জিনিস নিয়েছি, সেটা এখন সবার কাছে আছে। আমি যেহেতু শহরে থাকি, আমার কাছে আছে, তাহলে তো আপনাদের কাছে আরো বেশি আছে। হ্যাঁ, এই যে কাঁঠাল, গ্রাম থেকে কাঁঠাল চুলাইয়া সিদ্ধ করে নিয়ে আসছি। এটা দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। এটা দিয়ে গরুর মাংসের কাবাব বানাবো, মুরগির মাংসের কাবাব বানাবো, সব কিছুই বানাবো কাঁঠাল দিয়ে। আর এখানে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা করার জন্য, এই যে রসুন, একটু ডাল নিয়েছি, এই যে কাবাবের জন্য ব্যবহার করব, আর এই যে মশলা, আর একটু চালের গুঁড়া নিয়েছি। এই কয়টা উপকরণ দিয়ে খুব সহজে আজকে আমি আপনাদেরকে বিরিয়ানি রান্না করে দেখাবো। তো দেখতে থাকি। ডিম আর আলুটা সিদ্ধ দিয়ে দিব। ডিম আর আলু সিদ্ধ দিয়ে আমি বাকি সব কাজগুলা করে নিব। এটা সিদ্ধ হতে থাক। পেঁয়াজ আর রসুনের পেস্ট, ডাল আর মরিচ একসাথে ব্লেন্ডার করছি, পাটায় বাটলেও হবে। কুচি করে রাখা চালের গুঁড়া, আদা বাটা, লবণ, একটুখানি হলুদের গুঁড়া, আর একটুখানি দইনের গুঁড়া। এটাকে ভালো করে এরকম মাখাই নিতে হবে। তো এই যে আমার কাঁঠাল মাখানো হয়ে গেছে, ওদিকে আমার ডিম আলু সিদ্ধ হয়ে গেছে। ডিম আলুটা নামিয়ে এটা আমি ভেজে নিব। চলুন যাই। বিসমিল্লাহ। তো এটা আস্তে আস্তে হোক, ডিম আর আলুগুলো ছিলে নিব। তো এই যে ডিম আলু ছিলানো হয়ে গেছে, এখন রান্না চলেন। তো এই যে কাঁঠালের কাবাব হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে নেব। সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এগুলার এখন নামিয়ে নেবো। আহা, কোনটা ডিম আর কোনটা আলু বোঝাই যায় না। এখন এই কড়াইতে এই যে কাঁঠালগুলো ভাজা নেব। তো কাঁঠাল ভাজি হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নেবো। আমি হালকা একটু হলুদ ছিটিয়ে দিচ্ছি, কেমন জানি সাদা দেখা গেল তাই। এখন এই যে পেঁয়াজের বেরেস্তাগুলো করে নিই। হয়ে গেছে পেঁয়াজের বেরেস্তা, ভাজাভাজির কাম শেষ। এখন আসল কাজ, বিরিয়ানিটা রান্না করুন। আদা বাটা, তো মশলা কষানো হয়ে গেছে, এখন চাল দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম। তো আমি হাফ কেজির একটু কম চাল দিছি, তাই এই যে 1 লিটারের বোতলের। তো পানি বলক উঠে গেছে, এখন দিয়ে দিব এই যে বিরিয়ানির মশলা আর কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে দিছি। তো এই যে বিরিয়ানি প্রায় হয়ে গেছে, এখন আমি এইটা সরিয়ে নিছি। এখন এই যে অর্ধেকটা এগুলো দিয়ে দিব, অর্ধেকটা কাঁঠাল, অর্ধেকটা আলু ডিম, অর্ধেকটা বেরেস্তা দিয়ে এই পাশে অর্ধেকটা চাপিয়ে দিব। এই যে আমি সব কিছু দিয়ে দিছি, এখন এই পাশ থেকে ই করে দিব। এই পাশটা কিন্তু থাকবে, তারপরে আমি আরেক লেয়ার দিব আর কি। তো এক লেয়ার দেওয়া শেষ হয়েছে, এখন আমি উপরে এগুলো সুন্দর করে সাজিয়ে দিব। সবগুলো সাজিয়ে দিব সুন্দর করে, সব কিছুই। তো এই যে খুব সুন্দর করে দিয়ে দিছি। চাল হচ্ছে 70% হয়ে গেছে, আর একটু একটু শক্ত রয়েছে। তো আমি চুলাটা একদম লো করে রাখছি, এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো চলে আসলাম 15 মিনিট পরে। কতটা সুন্দর গন্ধ বেরিয়েছে বলে বোঝানো সম্ভব না। তো রান্নাবান্না শেষ করে আসলাম, এখন খেয়ে দেখি কেমন হয়েছে। অনেক সুন্দর ফ্লেভার বেরিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম।
হুম, অনেক মজা হয়েছে। মাংস ছাড়া বিরিয়ানিতে এত মজা না খেলে বুঝতে পারবেন না। তো রান্না করে খেয়ে দেখবেন আপনারা, সত্যি অনেক মজা। এটা হচ্ছে গরুর গোস্ত, ঠিক আছে? এই যে খেয়ে দেখি। হুম, সত্যি মজা। আর এই যে আরেকটা কাঁঠাল দিয়েছিলাম না, সাদা সাদা রয়েছে, এটাকে মুরগির মাংস মনে করে খাবেন। হুম, আজকের বিরিয়ানিতে গরু গোস্ত, মুরগির গোস্ত, ডিম, আলু সব কিছু ব্যবহার করছি, কোনো কিছু বাদ রাখি নাই। মজা আবার হবে না? তো সত্যি মজা হয়েছে, মজা করে বলতেছি না, আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আমি দুঃখিত আপনাদেরকে দেখে দেখে খেতে হচ্ছে, দিতে পারতেছি না। রান্না করে খেয়ে দেখবেন, সত্যি অনেক মজা। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে আমি রান্না করলাম, দেখলেনই তো। তো যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন, সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।